মানে কি ধর আমি তোমার দিয়েছি, দেখো আমরা কি বলছি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল যদি এক্সটা হয় তাহলে পি এক্স অফ এক্স প্রবাবিলিটি মাস ফাংশন মানে কি ধরো এই পয়েন্টে একটুখানি আছে, এই পয়েন্টে একটুখানি আছে, এই পয়েন্টে একটুখানি আছে, এরকম ভাবে, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি মাস ফাংশন বলছি, ঠিক আছে? ঠিক আছে, ও সাথ ওকে। তো দেখো এখানে এখানে এক্স আর পয়েন্ট ধরো এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এরকম ভাবে এক্স আর পয়েন্ট, ধর এক্সপেকটেশন অফ এক্স, ঠিক আছে? এক্সপেকটেশন এর ডেফিনেশনটা কেমন? এক্সপেকটেশনের ডেফিনিশন স্যার? আমি বলছি তুমি জানো না আমি জানি। আমার কি গলা বসে গেছে? একটু বসেছে। মেরেছে। সায়ন্তন মনে হয় কোনো প্রজেক্টে আছে স্যার, কোনো কিছুতে। হ্যালো স্যার, আপনার আওয়াজ পাচ্ছি না আমি। হ্যালো হ্যালো, স্যার, আপনার আওয়াজ পাচ্ছি না আমি। হ্যাঁ, এবার এলো, এবার এলো। কেন? আচ্ছা, শুনতে পাচ্ছ আমার কথা? দেখো এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু, দেখো ওভার আর এক্স আর ইন্টু পি এক্স এক্স আর, ওই পয়েন্টে যে ভ্যালু আছে সেই সঙ্গে পয়েন্টেরও মাল্টিপ্লিকেশন করে একটা, ঠিক আছে? পয়েন্টের ভ্যালুটার সাথে পয়েন্টের মাল্টিপ্লিকেশনটা, ওকে। হুম, পয়েন্টের ভ্যালু মাল্টিপ্লিকেশন করা করে অ্যাড করা, যত রকম হতে পারে। আর কেন বলছি সমস্ত রকম আর। এবার যদি আমাদের এক্সটা আর বলতে স্যার এখানে? আর মানে এই পয়েন্ট আর হচ্ছে এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা। 1 2 আপ টু কত, আর ওটা ক্যাপিটাল এক্স এর যেটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল লিখেছেন? হ্যাঁ হ্যাঁ ওর জন্য। ওকে। এটাকে তো অনেক সময় এফ অফ আর ও বলে, স্মল আর। আমি চাইলে এটাকে লিখতেই পারি পরের লাইনে আর এক্স আর স্মল এফ অফ আর। এবার ধরো আমাদের এক্সটা হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এগুলো অঙ্কতে কোথায় আসে স্যার, এটাই বুঝতে পারছি না আমি। না পরে আসবে। আসবে আসবে। হ্যাঁ, এরা অঙ্ক কিছু বিশেষ করায়নি, তো আমি এখন কি করব এখানে? ঠিক আছে, আমি অঙ্ক করাবো না, অঙ্ক করালে তুমি করার কি হচ্ছে, করে অঙ্ক বুঝবে? করার টুলস গুলো আমরা রেডি করছি এখন, এইগুলো এই জিনিসগুলো যেগুলো লিখছি। হুম, আই সি। মানে যত রকম ফাংশন গুলো যে লিখছি এগুলো দিয়ে হচ্ছে পরে সবকটা মিলে অঙ্কগুলো হবে। একদমই তাই। আচ্ছা, আর তখন হচ্ছে বাঁশ, তখন বাঁশ স্টার্ট হবে, তাই তো? আমি তো ইন্ডিকেশন থেকে দেখো, ভয় লেগে যাচ্ছে। হ্যাঁ দেখো এরকম কিছু না। তখন ওখানে কি লেখা হয়?
ওখানে পি এক্স, ওখানে এফ অফ এক্স মনে ছিল, মনে আছে এফ অফ এক্স কি বলেছিলাম, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। হ্যাঁ, f of x, ছোট f of x, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। e to the power minus x, x to the power l minus হ্যাঁ 1. ওইসবগুলো যখন এক্সটা কন্টিনিউয়াস র্যান্ডম বেরোয় তখন এটাকে স্মল এফ অফ এক্স দিয়ে লেখে, ঠিক আছে। তখন মানে এক্সপেকটেশন কেমন হবে, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স এফ অফ এক্স ডিএক্স, ওটা সেম, একটুখানি এখানে চেঞ্জ হবে। probability density function আর একটা x দিয়ে জাস্ট গুণ করলাম, তাই তো? হ্যাঁ, বুঝলাম, জাস্ট আমরা এক্স দিয়ে গুণ করলাম। যখন আমার কন্টিনিউয়াস সিন চলে এলো। আচ্ছা, হুম, আমাকে ম্যাথস ভালো করে পড়তে হবে স্যার, আগামী কম্পিউটার নিলে আর কি। হুম, শুধু পড়তেই হবে স্যার। নাম্বার থিওরি আছে দেখলাম, হুম, নাম্বার থিওরি আছে দেখলাম স্যার। তো প্রচুর থাকবে। এবার দেখো স্যার, আসছি আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল, ঠিক আছে। ইমপ্রপার ইন্টিগ্রাল মানে কি, ধরো আপ টু ইনফিনিটি বা এসব গুলো করতাম না আমরা, ওগুলো তো ডেফিনেশন আমরা পড়িনি না আমরা এখনো পর্যন্ত। আমরা এরকম টাইপের কিছু ইমপ্রপার ইন্টিগ্রাল পড়বো, ঠিক আছে। তাহলে আমি বলছি 0 to infinity f of x dx, ডেফিনেশন কেমন, লিমিট p tends to infinity 0 to p। এটা ইমপ্রপার ইন্টিগ্রাল টপিক এর নাম, তাই তো? হ্যাঁ, প্রপার্টির নাম হলো ইমপ্রপার। যে গার্জেন টাকা দেবে সে ফেব্রুয়ারি টাকা দেবে, জানুয়ারি টাকা দেবে, কোন টিচারকে পেমেন্ট করেছে, আমাকে পেমেন্ট করেছে, কোন টিচারকে পেমেন্ট করেছে, কারণ আমার সঙ্গে গড়িয়া থেকে যেটা একটা কেমিস্ট্রি দিয়ে তাকে পেমেন্ট করেছে, কারণ যাতায়াত করার সময় আপনি ঠিক আছে, এটা ইউজ করা হয়। তো এটাকে এরকম ডিফাইন করা হয়, মানে ধরো তোমার যে কোনো যদি থাকে, ধরো আপ টু টেন্স টু ইনফিনিটি, তুমি ডিরেক্ট ইনফিনিটি ওখানে বসাতে পারবে না, ঠিক আছে। ভ্যালু বসাতে তোমার হবে, ওখানে কি করতে হবে, তোমাকে একটা এ বসাতে হবে, বসানোর করতে হবে। আমার নেট ডাউন, সায়ন্তন লিখছে, সায়ন্তন আছে কোথায়? ও ল্যানেট তার লুজ ওর, আচ্ছা হ্যাঁ এই প্রবলেমটা ছিল ওর আগে থেকেই। তা তোমাদের ইনস্টিটিউশন ঠিক করে দেয় না? ইনস্টিটিউশন এখনো জলেরই অবস্থা করে ঠিক করে দিতে পারলো না। মানে কেস সমস্যায় পাঠায় না, লোক পাঠায় না? না, সঙ্গে সঙ্গে বাবারে অনেক দেরি, আমাদের জল এখনো খারাপ না, হয়েছে। আজকে করলে উইদিন ওয়ান ডে তো কাজ হয়। না একদম না। সেটাই যে স্যার আপনি এখনো আইআইটি তে বসে আছেন, আইএসসিএস আসেন নাই, এই তাই তো? সেই আইসিসি অ্যাডমিনিস্ট্রেশন প্রচন্ডই স্লো। আমাদের 6 মাস থেকে গেলাম, তা আমাদের জলের ব্যবস্থা ঠিক হলো না যখন আরেকটা হোস্টেলে ছিলাম। তারপরে এই জন্য কুলারটাকে আমরা এসি হিসেবে ইউজ করতে লাগলাম, মানে ফ্রিজ হিসেবে ইউজ করতে লাগলাম। কেন? ওই কুলার থাকে না স্যার একটা জলে, যেখানে ঠান্ডা থাকে, যে জলটা মানে ঠান্ডা গরম হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। পিছনটা খুলে দিলাম, খুলে দিয়ে ওই গ্যাসটা যেটা থাকে গ্যাসটা খুলে দিলাম,
কন্টিনিউ ঠান্ডা হয়ে থাকে ওটা, ওখানে আমরা মাউন্টেন ডিউ ফিউ রাখতাম, ঠান্ডা করে দিতাম, গরম জল টল রাখতাম। এবার দেখো স্যার, আচ্ছা একটা জিনিস ভুলে গেছি বলতে, পয়জন ডিস্ট্রিবিউশন। পয়জন, তারা POI SSION না SSON, এখন আমি পয়জন লিখেছিলাম, পয়জন ডিস্ট্রিবিউশন। ওকে, ওটা কেমন দেখতে হয় ওটাকে, ওটাকে দেখো f of x কেমন দেখতে হয়, x হয় x না e টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দ্য পাওয়ার কত, x বাই x ফ্যাক্টোরিয়াল, তো আর কি 0 less than x less than infinity। ওকে স্যার, আর ল্যামডা গ্রেটার দেন 0। ওকে, তো যাই হোক, তো আমরা সবার প্রথম স্যার যেভাবে করেছে সে ক্রোনোলজিক্যালি ওয়েতে গেলে, তাহলে আমাদেরকে প্রথম শুরু করতে হবে এক্সপেকটেশন ইন পয়সন ডিস্ট্রিবিউশন। ঠিক আছে সেটা কত হবে, দেখো স্যার আমরা যদি বলি x is a Poisson random variable মানে কি, x যদি দেখা যায় যে x পয়জন ডিস্ট্রিবিউশনকে ফলো করছে, তাহলে তখন কি বলা হয়, x is a Poisson random variable। ঠিক আছে, একে এরকম ভাবে লেখা হয় x PO, দেখুন কি ল্যামডাটাই ম্যাটার করছে না স্যার, ঠিক আছে, এটাকে এভাবে দেওয়া হয়। তাহলে এক্সপেকটেশন এখানে, তাহলে এখানে এক্সপেকটেশন অফ x কত হবে, ঠিক আছে, এখানে এক্সপেকটেশন অফ x কত হবে দেখো স্যার, পয়জনটা কেমন, ও পয়জন ডিস্ট্রিবিউশন পড়েছি আমরা কোথায় বলো তো, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এর আগে ওটাই বলতে চাচ্ছি। আমরা পড়েছি এটা, যাই হোক হুম দেখো এটাকে ডিসক্রিট তাই না, এটা হুম কত স্যার, x ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি x ইনটু কত, এইটা e টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা পাওয়ার x বাই x ফ্যাক্টোরিয়াল, ল্যামডা পাওয়ার x বাই x ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে স্যার, বিশ্বাস করো এর ভ্যালু বার করা একটুখানি করতে গেলে কি হবে, আমি হাফ পাগল তুমি হাফ পাগল, তা বার করে দিচ্ছি, টেনশন নেই, আমি এখানে আছি যখন, আমি না করিয়া যাব না। এরকম ভুলভাল জিনিসপত্র কেন আছে বুঝতে পারি না। আছে ভালো জিনিস, কিন্তু সারা ঠিক করে তো বল, সরি সরি সরি, ঠিক করে তো, হ্যাঁ ঠিক আছে ঠিক করে তো বলবে ভাই, ঠিক করে বললে আমার কোনো অসুবিধা নেই, তুমি ঠিক করে বলো, আমি রাজি আছি। লোকটা ক্লাস কত সুন্দর একটা জিনিস, পারি না আমি, একটু কমপ্লেন করেছিল মনে হয় স্যার, লোক সব স্টুডেন্টরা, করে কোনো লাভ হয়নি বলো, এটাই। আরে জানি না ভগবান জানে কি করছে ভাই। সেটাই তো বলছি। ওকে ঠিক আছে, চলো স্যার আমরা করে দেবো এক্ষুনি, এটা কাটবে, এটা x-1 ফ্যাক্টোরিয়াল হয়, কোন ফ্যাক্টোরিয়াল হবে? গুড, ঠিক আছে, তারপরে দেখো আমার তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো e টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা,
বাইরে বেরিয়েছে কারণ ওর সঙ্গে কোনো সম্পর্ক আছে? না, নেই। বাহ, এটা তো পাওয়ার মাইনাস ল্যামডা। সামেশন ওভার কত? x ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, তাহলে ল্যামডা টু দা পাওয়ার x বাই কত? x মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো দেখো আমি একটা কাজ করছি, এটা ল্যামডাকে বাইরে বের করে নিচ্ছি। ল্যামডা এটা তো পাওয়ার মাইনাস ল্যামডা, x ইকুয়ালস টু কত? 0 না, তখন x ইকুয়ালস টু 1 থেকে স্টার্ট হবে। কেন? তখন ল্যামডা টু দা পাওয়ার কত হয়েছে স্যার? x মাইনাস 1 হয়েছে, তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। আর দেখো আমরা, তুমি কি টু দ্য পাওয়ার এক্স এর এক্সপ্যানশনটা জানো? হ্যাঁ, না স্যার। জানো না, সেটাই মুশকিলে। e টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু কত জানি আমরা? 1 প্লাস x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 2 আচ্ছা, হ্যাঁ, এটা ফ্যাক্টোরিয়াল। জানি, এটা জানি, এটা জানি। ওটাকে এক্সপেন্সিভ বলে, ওটা জানতাম না। তার মানে এটা কি দাঁড়াচ্ছে দেখো, এটা কি দেখো, x টু দ্য পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, হুম, 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 n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, তাই না? হুম, 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 হুম। হুম। তো এখানে দেখো এটা কি আছে, ভালো করে দেখো তো একবার। আচ্ছা, x ইকুয়ালস টু 1 দেওয়া আছে, এটা 1 আছে। n সমান x মাইনাস 1, ঠিক আছে। এই হুম, বাস। এটা করতে মাথা তাহলে এটা খারাপ। কত হবে? এটা তো বললাম না, হ্যাঁ, এটা লিখে নি একটা, তাহলে দুটো কি হবে? একটু লিখে নি স্যার। এটা লিখতে হবে। হুম। কারণ এটা শীতের বস্ত্র পরে ঠান্ডা লাগছে। হ্যাঁ, পরে নিন, ঠান্ডা পড়েছে আজকে, আমিও পরে নিলাম জাস্ট। হ্যাঁ, আজকে আপনার ওখানে গেলে ভালো করতাম মনে হচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে বোঝা গেল জিনিসটা? হুম, হুম, হুম। তো তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? এটা ল্যামডা হবে। তাহলে এক্সপেকটেশন এখানে কত হয়েছে? ল্যামডা। হুম। পয়সন ডিস্ট্রিবিউশন। বলো তো তোমার মাথা খারাপ শেহশ্রী করো। এমন ভাবে লিখেছে না, বিশ্বাস করো তোমার রাগ হবে। তা আমার রাগ হচ্ছে শেহশ্রীর উপরে না, মানে যে করিয়েছে তার উপরে। এটা করতে মাথা খারাপ হলো কি? মাথা তো খারাপ হলো না স্যার আমার। না কিচ্ছু, না না কিচ্ছু নেই, কিন্তু ওটা ঠিক করে দেখে যদি বলে বস ব্যাপারটা, তাহলে তো কিছুই নেই না। আচ্ছা, আপনার ওটা দেখে মাথা খারাপ হয়ে যেটা করেছে ওখানে? হ্যাঁ, আচ্ছা। कहना क्या चाहते हो? সিম্পল জিনিস তো এটা। সিম্পল। এবার আসো এক্সপেকটেশন ইন, আমরা আসছি কি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? হুম।
সেন্সে আমাকে লেখার টাইম দিন। হুম হুম স্যার আপনাদের সময় কি প্রক্সি সিন ছিল কলেজে? মানে ওই প্রক্সি দিয়ে লগ ইন করা, হ্যাঁ প্রক্সি দিত। প্রক্সি আমার মানে আইপি দিত আলাদা করে, প্রক্সি দিত আলাদা করে, প্রত্যেকটা ঘরের আলাদা আইপি, প্রত্যেকটা ঘরের আলাদা প্রক্সি। মানে ঘর অনুযায়ী ছিল নাকি লাইক স্টুডেন্টের নাম অনুযায়ী ছিল? ঘর অনুযায়ী ছিল। তো আপনাদের ওখানে কেউ আছে যেগুলো বাইপাস টাইপাস করতে পারতো? হ্যাঁ আমি করতাম। আমার লাগবে। মানে কিরকম ব্যাপারটা কি করতে হবে? ভিপিএন কানেক্ট করতে পারছি না স্যার প্রক্সি কানেক্টেড থাকলে। ও বাবা, ভিপিএন কানেক্টটা খুব চাপের প্রক্সিতে। তাই? এখানে ডিরেক্ট এটা কার সঙ্গে জড়িত? সার্ভার, তাই না? হুম সার্ভারের সঙ্গে আর কোথায়? হ্যাঁ, সার্ভার দেখতে পাবে তোমাকে, মানে সার্ভারই তোমাকে ঢুকতে দেবে না। মানে এখানে ভিপিএন তুমি ইউজ করতে দেবে না তোমাকে সার্ভার। মানে সার্ভারে কিছু করা আছে যেখানে তুমি তোমার লক মানে করা তুমি তার যায়। আইপিটাকে হাইড করতে পারবে না। ভিপিএন তো ওই জন্য ইউজ করো না, জাস্ট আইপি হাইড করার জন্য। হুম। সো ইউ কান্ট হাইড ইউর আইপি। অন্য এরকম করা উচিত না। না, ওটা হলো তুমি যখনই তুমি ডিএনএস ইউজ করছো, প্রাইমারি ডিএনএস, সেকেন্ডারি ডিএনএস, হুম তাই না? হুম হুম হুম। তো সঙ্গে সঙ্গে তখন তোমার সবকিছু ওখানে সার্ভার দেখছে। এরকম করা উচিত না। এখানে একবার আইআইটি তে দিয়েছিল কোন হোস্টেল থেকে সব থেকে বেশি কত পর্ন সার্চ হয়। বাহ। নাম নাম দেয়নি কিন্তু লোকের, শুধু দিয়েছিল কোন হোস্টেল থেকে কত সার্চ হয়। আর টর তো তারপর কি use কোন করাই সময়। যায়। টর ইউজ করলেও দেখো, টর ইউজ তো করাই যায়, টর ইউজ করাটা না খুব সেফ নয়। টর ইউজ করা সেফ না? কি বলেন স্যার? টর তো মানুষ সেফটির জন্য ইউজ করে। দেখো কেসটাকে, টর যারা জানে তারা সেফটি, কেন টর হলো সেই পেঁয়াজের ভিতরে পেঁয়াজ, তাই তো? সেই পেঁয়াজের খোলস মধ্যে খোলস, তাই না? বলো না, হুম। সেটা জানি। এবার টর ইউজ করলে কি হয়, তুমি যে টর ইউজ করতে যাবে তখনই তোমার স্পিড কমিয়ে দেবে হ্যাঁ, স্পিড কমে যায় টরে, খুব বাজে রকম স্পিড। তাও আমি এমবিবিএস এর স্পিড। একদম। এবার তোমাদের ওখানে টরের জন্য করেনি কোনো, না, ঠিক টরের আছে? রিকোয়েস্ট লক করা নেই। সেটাই, টরের রিকোয়েস্ট লক করে দিলে হয়ে গেল, ঠিক আছে? এক্সিস্ট করতে দিচ্ছে না স্যার, এটা খুব খারাপ জিনিস। হ্যাঁ, জন্য লাগে এসএসএইচ। কি এসএসএইচ? হুম। এসএসএইচ তো থাকে। এসএসএইচ মানে হচ্ছে ডেটা ট্রান্সফার। হ্যাঁ হ্যাঁ, ওটাও ব্লক করে দিচ্ছে। কেন? ভগবান জানে। মানে কার কার মধ্যে, মানে বিভিন্ন আইপি এর মধ্যে জিনিস পাঠানো যায়, তাই না? ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট কোনো কম্পিউটার অ্যাক্সেস করার জন্য ইউজ হয় ওটা। হ্যাঁ, সেটা করা যায়। ভুলভাল সব সিস্টেম এগুলো। জানি না, দেখো কি বলতো, নিজেরা সেফটি রেখে দেওয়ার সব সময়, কোনো করতে চায় না, ভুলভাল জিনিস। ঠিক আছে? এবার দেখো স্যার, এখানে প্রবাবিলিটি মাস ফাংশন কত ছিল? 0 if x is less than in 0, তাই তো? হুম হুম হুম। equals to a, তারপরে 1 by b minus a if x is a is less than x less than b, তাই তো? হুম। 1 if x greater than b। না না 0 সরি 0 0 না 1? if x greater than, ওটা ক্যাপিটাল প্রবাবিলিটি ছিল। হ্যাঁ, ওটা ক্যাপিটাল এফ অফ এক্স ছিল। ক্যাপিটাল এফ অফ এক্স, মানে আপ টু দ্যাট। আপ হুম, টু দ্যাট মানে কি, বি বি পর্যন্ত সব তো হয়েই গেল, হুম 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 তবে বির পরে বির পরটা কি, বি আপ টু দ্যাট মানে কি, টোটালটা হুম, কমপ্লিট হয়ে গেল।
ঠিক ঠিক তাহলে ঠিক। তাহলে এখানে এক্সপেকটেশন অফ এক্স কত হবে? ইন্টিগ্রেশন, দেখো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স এফ অফ এক্স হয়, বাট এগুলো কি ম্যাটার করে স্যার? এ টু বি এক্স 1/b মাইনাস এ ডিএক্স, তাই না? হুম হ্যাঁ, 1/b মাইনাস এ বাইরে গেল। দেখো ভিতরেরটা কি হলে কত হবে? এক্স স্কোয়ার বাই 2, এম আই রাইট? হুম হুম বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 কাটতে হবে, তাহলে কত হবে? বি প্লাস এ বাই 2 এর এক্সপেকটেশন। minus a ঠিক আছে, square by 2 থেকে b b plus a by 2, ঠিক আছে। নাথিং এলস। হুম কি জিনিস? ঠিক আছে, এই জিনিস তাহলে সে গামা ফাংশন এক্সপেকটেশন ইন গামা ফাংশন, গামা ডিস্ট্রিবিউশন। ওকে, গামা ডিস্ট্রিবিউশন। গামা ডিস্ট্রিবিউশনে এফ অফ এক্স টা কত হয় এক সেকেন্ড দেখো ভালো করে। গামা, হ্যাঁ, f of x to e to the power minus x, x to the power l minus 1, gamma of l, x to the power l minus 1 gamma of l by divided by gamma of l. এক মিনিট। একটা x এর জন্য কি একটা ভ্যালু হয় l এর? না, এল এর ভ্যালু যা কিছু হতে পারে, গামা এল। l টা কি তাহলে একটা? এলটা কানে ভ্যালু, অ্যাকচুয়ালি গামা এল এর ডেফিনেশন হয় এটা দেওয়া মাইনাস এক্স এক্স টু দ্য পাওয়ার এল মাইনাস 1। আচ্ছা, হুম, ঠিক আছে, এটা দেবো আর মাইনাস এক্স বাই গামা এল, ঠিক আছে কবে? গুড। তো তাহলে 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 এখানে দেখো এটা আসছে এল, তাহলে এফ 0 লেস দ্যান এক্স, সো ইনফিনিটি এল ইজ গ্রেটার দ্যান 1। বাই গামা l করলেন না স্যার? 0 তে করছি বাই গামা, ঠিক আছে। এবার দেখো তাহলে এক্সপেকটেশন অফ এক্স কত হবে এখানে? দেখো 0 থেকে ইনফিনিটি পর্যন্তই আছে, তার আগে তো নেই না। হুম হুম এক্স গামা l কি বাইরে চলে আসবে?
হ্যাঁ বাইরে চলে যাবে, ওর কোনো তো কাজ নেই না। হুম এটা তো পাওয়ার মাইনাস এক্স, তাহলে x টু দি পাওয়ার l হয়ে এটা যাবে। কত? না, হ্যাঁ এক্স কত হবে? l ই তো হওয়ার কথা। এল হবে। হুম হুম, এল ডিএক্স, তাই না? তাও গামা ফাংশনের ডেফিনেশন তোমায় কি দিয়েছিলাম আমি? গামা ফাংশনের ডেফিনেশন কি দিয়েছিলাম? দেখো গামা এল, গামা এল কি বলেছিলাম? এটা যে মাইনাস জিরো থেকে ইনফিনিটি গামা l বলেননি স্যার আপনি। এক্স, যাই হোক এটা তো গামা যদি আমি এক্স তো বলতাম। আচ্ছা না না না, হ্যাঁ গামা l, হ্যাঁ ই টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার l মাইনাস 1 dx, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। দেখো পুরোটা কে এখানে করছে? এ না? l মাইনাস 1, দেখো এখানে এখানে এল মাইনাস ওয়ান এল হবে, তাই তো? হ্যাঁ আর কোনো চেঞ্জ আছে কোনো? চেঞ্জ 1 বাই গামা l, আচ্ছা আচ্ছা নিচে, আচ্ছা 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 ওটা আচ্ছা। ওটা পরে ব্যাপার। একটা একটা x এক্সট্রা আসছে শুধু। এক্স এক্স এক্সট্রা না, দেখো এখানে এখানে এল হলে এখানে কি আসবে? এল মাইনাস ওয়ান, তাই না? হুম হুম হুম। তাহলে এল মাইনাস ওয়ানের জায়গায় এল থাকলে কি হবে? এল প্লাস ওয়ান হবে। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা মানে গামা অফ l প্লাস 1 বাই গামা অফ l, কি বুঝলাম। এটা ইকুয়ালস টু, দেখো স্যার এটা কত হয়? এল ইন্টু গামা এল। গামা, দেখো তুমি গামার জায়গায় লিখতে পারো, বলো এটা গামা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস এক্স। ইনফিনিটি ছিল স্যার যখন গামা l করছিলাম। হ্যাঁ দেখো আচ্ছা আচ্ছা, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাই না? হুম। ও স্যার না না, গামা ফাংশন জিরো থেকে শুরু হয়, ও প্লিজ ওখানে তাই? জিরো থেকে করে নাও। যাক, তো ভুলটা ঠিক হয়ে গেল। হুম, তাই তো গামা ফাংশন তো 0 থেকে স্টার্ট, ঠিক ঠিক ঠিক, তার আগে লাইনে হুম, লেস। লেখা আছে। ধরো গামা অফ এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু স্যার এক্স ইন্টু গামা এক্স, ঠিক গামা আছে? এটা লিখে রাখো ওই জায়গাটা। ইনটু গামা, গামার বদলে বারবার f লিখে দিচ্ছেন। গামা অফ এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স ইন্টু গামা এক্স। তাহলে গামা অফ এল প্লাস ওয়ান কত হবে? এল ইন্টু গামা এল। ইনটু গামা l এটা কাটবে, বাই গামা l, কেটে গেল। কত হবে এটা? তাহলে এক্সপেকটেশন কত? l L। এক্সপেকটেশন, তো মানেটা কি স্যার? মানে এক্সপেকটেশন মানে এক্স কত আমি এক্সপেক্ট করতে পারছি, এটা বলতে গেলে না অনেক হিস্ট্রি আছে এখানে, এটাই বড় ব্যাপার। এখন বলাটাই না খুব চাপ হয়ে যাচ্ছে। আচ্ছা আন্দাজ করতে পারছি, মানে হয় না ওই কি বলে ধোঁয়া ধোঁয়া টাইপের। এক্সপেকটেশন শব্দটা মানে বুঝতে পারছো হ্যাঁ, যে কতটা এক্সপেক্ট করা যায়, এটা যেমন নাম্বার এক্সপেক্ট লাইনের করা যায় যে কি ব্যাপারটা বি প্লাস। ভিজুয়ালাইজ করতে পারছি না আর কি। হম, বুঝতে পেরেছি আমি এখনো যে খুব চাপ হয়েছে। হুম। আর আমারই হয়তো, তোমার কি হবে? সব এগুলো কি সবই ঠিকঠাক করে অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্স এর মধ্যে পড়ে? হ্যাঁ, এগুলো কি সব অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্স এর মধ্যে পড়ে? আস্তে আস্তে আসছে, অ্যাবস্ট্রাকশন অফ প্রবাবিলিটি থিওরি, ঠিক আছে? এবার শুনুন স্যার, বিটা, ঠিক আছে? এক্সপেকটেশন ইন বিটা ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? সো বিটা ডিস্ট্রিবিউশনে এটা কত ছিল স্যার? এফ অফ এক্স
এখানে এফ অফ এক্সটা কত 0 to 1 তাই তো x to the power m minus 1 1 minus x to the power n minus 1 by beta mn dx তাই না 0 থেকে 1 টা করিনি আমি আগে, কিন্তু ইন্টিগ্রেশন লিখিনি। ওটা কি লিখবো লিখেছিল ওটা আমি শুধুমাত্র হ্যাঁ x টু দি পাওয়ার m minus 1 m minus 1 1 by 1 minus x into n minus 1 যেটা লেখা আছে আর কি, মানে ইন্টিগ্রেশনটা দেওয়া হয়নি আহ, লাস্ট টাইম যেখানে লিখেছিলাম। যখন আমরা বিটা লিখলাম, বিটা অফ, ও সরি 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 ওটাই ওটাই বলতে ওটা চাচ্ছি। ওটা ওটা ওটা, ওটা, ওটা। হ্যাঁ, এবার ঠিক আছে। 0 less than x less than 1 ইয়েস। আর m greater than 1 m greater than 0 তাই তো হুম। mt where is beta m comma n greater than 0। m greater than 0 n greater than 0 ঠিক আছে তাহলে হুম। এক্সপেকটেশন অফ x কত হবে দেখো x into x f of x dx, সেটা লিমিট কোথায় কোথায় হবে? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। 0 থেকে 1 কারণ x টা কতার মধ্যে আছে ও আচ্ছা, হ্যাঁ, 0 থেকে 1 ঠিক আছে 0 থেকে দেখো 1। আমরা কিচ্ছু ইউজ করবো না এখানে বস দাঁড়াও equals to 1 by beta mn তাই তো হুম কত আছে 0 থেকে 1 x to the power m তাই তো 1 minus x to the power কত n minus 1 by তাই তো এটা বাই নাই কিছু, জাস্ট dx। dx হুম। এবার তুমি বিটা ফাংশনে চলে যাও বিটা ফাংশনের ডেফিনিশন দেখো বিটা ফাংশনের বিটা mn এর ডেফিনিশন বিটা mn এর ডেফিনিশন মনে আছে আবার ওই একই রকমই হয়ে গেল, আবার বিটা m প্লাস 1 আর কি, চেক মানে করে x দেখো প্লাস 1। x প্লাস 1 বিটা mn কত ছিল বিটা m ছিল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, x টু x টু দি পাওয়ার m minus 1 1 minus x টু দি পাওয়ার n minus 1 dx। এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ছিল, এখানে 0 থেকে 1 আছে। আচ্ছা ওটা 0 থেকে 1 করে নাও কোনটা? আগেরটা? ওই 0 থেকে 1 হুম মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিটা বিটা mn ফাংশন কত আছে ওখানে x to the power m minus 1 into 1 minus x to the power কত n minus 1 dx তাই না হুম হুম হুম। দেখো এখানে m minus 1 তার এখানে m হয় এখানে n minus 1 n হয়ে যাবে হ্যাঁ, তাহলে m প্লাস 1 হবে। এটা m ধরে m প্লাস n বাই দেখো বিটাকে আমরা দেখো গামা হ্যাঁ ফোন করার কথা তো, কি চলে এসছে? ঠিক আছে 8টা বাজে যদি এবার ঠিক আছে আচ্ছা এবার দেখো আমাদের বিটাটাকে দেখো আমরা গামা দিয়ে লিখেছিলাম খেয়াল করে দেখো বিটা দেখো আমরা কি লিখেছিলাম বিটা এম এন ইকুয়ালস টু কত গামা এম তাই তো ইন্টু গামা এন হ্যাঁ, গামা, হ্যাঁ 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 হ্যাঁ। এম প্লাস এন হুম ওকে হুম তাহলে আমাকে ওগুলো ইউজ করতে হবে হুম। বিটা এম প্লাস এন মানে কি এখানে প্রথম তাহলে কত হলো গামা গামা এন তাই তো বাই গামা এম প্লাস এন প্লাস 1 ঠিক আছে বিটা এম এন উল্টে যাবে তাই না এখানে গামা এম প্লাস এন গামা এম এটা কাটলো তাই না প্রথমে এম প্লাস 1 সরি এটা এম প্লাস 1 x প্লাস y
আপনি কি করলেন গামা এক্স ইন্টু গামা ওয়াই, এটা করেছিলাম। বিটা এই বিটা এক্স ওয়াই ইকুয়ালস টু গামা এক্স গামা ওয়াই। গামা এম প্লাস, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এম প্লাস ওয়ান, আমি এম প্লাস এন লিখেছি, ওকে ওকে। এম প্লাস ওয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে। হুম, ঠিক আছে। তো গামা এম প্লাস ওয়ান মানে কি এম ইন্টু গামা এম বাই এটা এম প্লাস এন প্লাস ওয়ান ইকুয়ালস টু কত গামা, তাই তো? সরি 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 সরি, ওয়ান না, এম প্লাস এন। সেটাই বলতে চাচ্ছেন আপনি। হুম, সব অনেকদিন ইউজ করা হয় না তো, তাই মনে থাকে না আমাদের। তাহলে এম বাই এম প্লাস এন, হ্যাঁ ঠিক আছে। এম বাই এম প্লাস এন। এক্সপেকটেশন ভ্যালু। ওরে খোদা, এখন এই করছে বাবা, পাগলা হয়ে যাবে। না, আমি ভাবছি যারা ক্লাস অ্যাটেন্ড করছে তারা কি হচ্ছে তাহলে। তুমি একদম অ্যাটেন্ড করো না বলো? না একদম না স্যার, আপনি বকতে পারেন বাট স্টিল আমি পারবো না ওরকম, আরো মাথা খারাপ করতে পারবো না, এমনিতে মাথা খারাপ অবস্থায়। তবে বলছি নর্মাল জিরো ওয়ান, নর্মাল জিরো ওয়ান ডিস্ট্রিবিউশন, আমি নর্মাল ডিস্ট্রিবিউশনে যেটা করেছিলাম এটা খেয়াল করো। নর্মাল ডিস্ট্রিবিউশন কি লিখেছিলাম স্যার? এফ অফ এক্স সেকেন্ড, নর্মাল, নর্মাল এম সিগমা, ঠিক আছে? এর এফ অফ এক্স কত ছিল? 1/2 পাই সিগমা টাইমস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই সিগমা স্কোয়ার। অথবা রুট ওভার টু পাই, রুট ওভার টু পাই সিগমা হ্যাঁ সিগমা। এটা দ্য পাওয়ার। এক সেকেন্ড, সায়ন্তন কল করেছে স্যার। হ্যাঁ বল, হ্যাঁ বল, না চলছে। না নেই। হুম ঠিক আছে, অসুবিধা নেই। হুম ক্লাসে ঢুকে যাক। কি হচ্ছে? ওই ক্লাসে ঢুকছে তো, ক্লাস চলছে কিনা ওটা জিজ্ঞেস করছিল। ল্যাপটপে অসুবিধা আসতেই থাকে ওর, কি যে করে। ই টু দি পাওয়ার ঠিক মাইনাস আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই সিগমা স্কোয়ার। মাইনাস এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই সিগমা স্কোয়ার। এখানে দেখো, এটা আমি মাইনাস যদি বলি ইনফিনিটি থেকে ইনফিনিটি। এন জিরো ওয়ান যদি বলি, ঠিক আছে, এক্স এ হলো তাই না? হুম এই জিরো ওয়ান যদি বলি হুম তখন এফ অফ এক্স কত হবে? ওয়ান বাই রুট ওভার টু পাই, তাই তো? সিগমা নেই, সিগমা ভ্যালু ওয়ান, এম এর ভ্যালু জিরো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ টু দ্য পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এম এর ভ্যালু আমরা টু দিই, সিগমা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা টু বসাইনি আগেরটা, টু সিগমা স্কোয়ার নিচে বসাইনি? না তো, দাঁড়াও তো একটা, কোথায় কোথায় লিখলাম, নর্মাল ডিস্ট্রিবিউশন। দেখে নিচ্ছি। ও ভগবান, টু সিগমা স্কোয়ার, প্লিজ চেঞ্জ করো না একটু, টু সিগমা স্কোয়ার বাই টু। বুঝতে পারছি আপনারা দেখে মানে শেষে খাতা দেখে রাগ ফাগ উঠে গেছে, যা বুঝতে পারছি। না না, আমার খাতা ঠিক আছে এখানে, আমার খাতা থেকে নিয়ে চেঞ্জ করলাম।
ঠিক আছে, এটা গেল। তাহলে এর এক্সপেকটেশন কি হবে? দেখো বিতান, আমি যতটা সহজে করে দিচ্ছি বা আমার নিশ্চয় যেমন মনে হচ্ছে, তোমার তত সহজে মনে হবে না স্যার। প্র্যাকটিস কিন্তু করতে হবে এখানে, নাহলে তুমি এক লাইনও লিখতে পারবে না। এই জিনিসগুলো বুঝতে পারছি, এক্স, আপনি কেটে কেটে একটা শর্ট ফর্মে আনছেন। এক্সপেকটেশন ভ্যালু যা হ্যাঁ মানে বুঝতে শর্ট করে আনছি। পারো কোশ্চেনের। হ্যাঁ, ঠিক আছে। হুম। তাই তো এটা। 2 পাই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি মাইনাস, হ্যাঁ ঠিক আছে। উল্লেহি উল্লেহি ও, উল্লেহি উল্লেহি ও, উল্লেহি উল্লেহি ও। यहाँ तुम क्या हो? ই পাওয়ার এক্স এর একটা হয় না ইন্টিগ্রেশনের ভ্যালু? হুম। তো আমরা মানে হাফ গুণ করে দিয়ে ওখানটাই মানে ই পাওয়ার এক্স কে রেখে দিলাম, তাহলে 2x dx ওটা চলে আসবে। হাফ ইন্টু 2 করলাম, তাহলে 2x dx চলে আসবে আর কি পার্টটাই। আচ্ছা স্যার, ই টু দি পাওয়ার, আচ্ছা মাইনাস, ওকে, মাইনাস এক্স স্কোয়ার বাই 2, তার ডেরিভেটিভ করলে কি মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 হবে? হ্যাঁ স্যার।
গো ইয়ে সরি বিতান আচ্ছা স্যার হ্যালো হ্যাঁ স্যার। হ্যাঁ বিতান হ্যাঁ হ্যাঁ। আমার কল আইছিল হুম। যাই হোক এটা তো ডাইরেক্ট ইন্টিগ্রাল ঠিক ফর্ম, আছে তো ডাইরেক্ট ফর্মেই আছে না। আমরা যদি e⁻⁻x² / 2 থেকে যদি আমি t ধরি, তাহলে তো ওটা ডেরিভেটিভ করলে এটা চলে আসছে dt। হ্যালো স্যার, না কল এলো আবার। হ্যালো হ্যালো সরি সরি স্যার সরি 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 স্যার এটা জিরো হবে হ্যাঁ, এটা ওটাই জিরো বলতে হবে কেন চাইছিলাম। কারণ কেন আমি দেখো যদি, হ্যাঁ এটা হচ্ছে অড ফাংশন আচ্ছা। আমরা একটা জিনিস পড়েছিলাম স্যার a2 minus a2a f of dx equals to 0 if f of x f of minus x equals to minus of f of x পড়েছিলাম একটা সময় মনে নেই স্যার, পড়েছিলাম হয়তো বা। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে সেই ইয়ে করা মুশকিল হয়ে যাচ্ছে মানে পড়েছিলে আচ্ছা। ঠিক আছে বড় বড় লাগছে। আমি পড়িয়েছিলাম তোমায় হালকা বড় বড় লাগছে। যাক থ্যাংক ইউ বলার জন্য নাহলে কনফিডেন্স কমে যাচ্ছিল একটু আগে মানে মাঝে মাঝে তুমি আমার কনফিডেন্স কমিয়ে দাও বিশ্বাস করো আমার চেহারা দেখে এরকম মনে হয় নাকি স্যার? না চেহারা দেখে না তোমার অঙ্কে যখন জিজ্ঞেস করি তখন তুমি সেই হাঁ করে তাকিয়ে থাকো হ্যাঁ ঠিক আছে ওকে করেছিলাম মনে হচ্ছে স্যার এই কথাটাই যেন আমার একটা কনফিডেন্স কমিয়ে দেয় আরে না করে থাকলে জেনে নিলাম, পরে ইউজ করবো এটাকে। ঠিক আছে তো হ্যাঁ। তাহলে শেষ হবে দেখো এটা কি এটা যদি এফ অফ এক্স হয় হুম। এক্স ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু হ্যাঁ, তাহলে এফ অফ মাইনাস এক্স কত মাইনাস এক্স ই টু দ্য পাওয়ার মাইনাস মাইনাস থাকবে না তখন, থাকবে। হ্যাঁ আদা ছেড়ে দিয়ে গেছে কোথায় কার কথা আমার দিকে তো পুলিশ থেকে ফোন করানো একদম ফোন নেই কোথায় আছে ওই হয় তো নিয়ে যাও হুম ঠিক আছে তাহলে দেখো মাইনাস এক্স স্কোয়ার বাই টু কারণ এক্স স্কোয়ারকে নেগেটিভ এক্স থেকে হোল স্কোয়ার করলে কি হবে ওটাও কিন্তু কি হবে স্যার 1 হবে তাই না আচ্ছা স্যার, আমি বলছি কি, আমি এখানে হুম e⁻⁻x² / 2 টাকে t ধরলাম, হুম তো ডেরিভেটিভ করলাম, তো -x e⁻⁻x² / 2 dx = dt হলো। স্যার ওভাবে হবে না এটা হবে না? ইউভি রুলে খুব চাপ হবে এটা ও, ইউভি ইউভি হুম স্যার এখানে হুম ঠিক আছে ইউভি কি করে? ইউভি রুল স্যার ও সেই ইয়ে দিয়ে আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। না 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 না, আমি বলছি কি স্যার, আপনি সাইডে লিখুন নাহলে, বলো e⁻⁻x² / 2 = t। টু দ্য পাওয়ার -x² / 2 = t।
না না হ্যালো দেখো এক্স স্কোয়ার বাই টু ইকুয়াল টু স্যার টি এক্স ধরতে পারি। স্কোয়ার বাই 2 সমানে টি যদি নিই সুবিধা হবে তো। হ্যাঁ তাহলে হবে, তাহলেও হবে। ওকে, হ্যাঁ তাহলে ওইভাবে করি, এটা দরকার নেই, এভাবে করার দরকার নেই। এক্স স্কোয়ার যদি আমার এক্স স্কোয়ার বাই টু ইকুয়াল টু টি, তাহলে টু টি এক্স বাই টু, তাহলে এক্স ডিএক্স ইকুয়াল টু ডিটি, তাই না? হুম হুম না ইয়েটাতে ভুল কোথায় তো ওটাই জিজ্ঞেস করতে চেষ্টা করছি স্যার আমি। এটা ভুলই হতো না, একটু বড় হতো তাহলে ওটা। বড়, আমার তো আরো ছোট লাগলো দেখে হুম ইংলিশটা। একটু আরে তখন হুম এক্স ডিএক্স এ এক্সটা করতে গেলে আবার এলএন ফেলেন চলে আসতো তো। ও আচ্ছা, ইরেনাস তো। মানে ই টু দি পাওয়ার হুম মাইনাস এক্স স্কোয়ার বাই 2 টাকে যদি টি ধরি হুম তাহলে শুধু এক্সটা যখন বার করবো বাঁদিকে যে শুধু এক্সটা আছে ওটা বার করতে গেলে এলএন চলে আসবে না? ওটার ডেরিভেটিভ কি হয় এক্স্যাক্টলি? ওটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু এর এক্স ডেরিভেটিভ স্কোয়ার কি বাই হয়? 2 ইন্টু ইন্টু মাইনাস এক্স। আচ্ছা আচ্ছা, এখানে ভুল করেছিলাম আমি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখানে ভুল করেছিলাম। ওকে ওকে, ঠিক তো আছে ঠিক তাহলে কত হবে এটা দেখো, কাটলো এটা। এবার দেখো, এবার দেখো মাইনাস ইনফিনিটি কোন ইউজ করতে নেই, একটা কি হয় এখানে, এখানে কি ইউজ করতে দেখো, 1/√2 পাই লিমিট টি টেন্স টু জিরো বা ইনফিনিটি, সরি, মাইনাস টি টু ভুল টি করলাম। এক্স টু দ্য না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ডিএক্স। তাহলে এবার কি, তাহলে এক্স আর যদি টি ধরি, ও টি ধরে যখন টি না ধরে এখানে পি ধরি, টি ধরলে তাহলে কত হচ্ছে, এক্স যদি আমি পি বসাই এরকম কেন ধরে টি স্যার? কত, স্যার এটা যেহেতু ডিরেক্ট আমরা ইনফিনিটি বলে কিছু বসাতে পারি না, তাই তো? বসাতে পারি কি? হ্যাঁ আচ্ছা আমি জানি না আচ্ছা কোনোদিন এরকম ডিরেক্ট আমরা করে ইন আমার সাথে। বসাতে পারবো আচ্ছা না, আচ্ছা তো আচ্ছা সেই বুঝতে পেরেছি ক্ষেত্রে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তাহলে তাহলে এটা হলো পি স্কোয়ার। ওকে, ও খোদা, তো আরো মুশকিল কেঁদে ফেলবো এবার। থাক, আচ্ছা ওই এটা গিয়ে লাভ এটা নাই, কিউ ধরো, এটা করা উচিত। এটা কিউ ধরো, কিউ টেন্স টু ইনফিনিটি। টি হলে এক্স যদি পি হয় তাহলে এটা পি স্কোয়ার বাই টু, এটা কিউ হলে কিউ স্কোয়ার বাই টু। ঠিক আছে, এরকম ভাবে কাজ করা যায়, ব্যাপারটা কি? কি হবে আরো? ওকে, আরো ব্যাপারটা সেই জ্বলবে। থাক 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 স্যার, আগের মেথডে চলে যান স্যার। ওয়েট 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 ওয়েট, পি টেন্স টু ইনফিনিটি, কত হচ্ছে ওটা, টু দ্য পাওয়ার মাইনাস টি ডিটি। ঠিক আছে, এবার দেখো, তাহলে -1/√2 পাই লিমিট পি টেন্স টু ইনফিনিটি লিমিট কিউ টেন্স টু ইনফিনিটি, দেখো ই টু দ্য পাওয়ার মাইনাস টি আর কি পি আর মাইনাস কিউ। এই মাইনাসটা কেন, এই মাইনাস টি এর ইন্টিগ্রেশনের জন্য। ঠিক আছে, তাহলে এটা কত হবে দেখো, এটা তো মাইনাস টি ইন্টিগ্রেশন কত, এটা কত হবে, 1/e⁻p মাইনাস 1/e⁻ মাইনাস কিউ নাই, আসলে পি স্কোয়ার বাই টু, সরি এখানে কিউ স্কোয়ার বাই টু হয়ে যাচ্ছে।
বাই 2 পুট করলে কত হবে দেখো, এটাও 0 ওটাও 0। বোঝা গেল? পি স্কোয়ার বাই 2 কিউ স্কোয়ার বাই 2। দেখো ইনফিনিটি বসালে কত, ইনটু দ্য ইনফিনিটি, ইনফিনিটির দিকে যায়। 1 বাই ই টু দ্য পাওয়ার 1 বাই ইনফিনিটি কত হয়, 0 হয়। বুঝলাম। থ্যাংক ইউ। বোঝা গেল শান্তন? ঠিক আছে, আচ্ছা আজ এটুকুই থাক। আমি দেখি এর মধ্যে তোমাদের একটা ক্লাস দেবো এই সপ্তাহে, ঠিক আছে? ঠিক আছে, টাটা। ওকে।